হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিও দেখতে থাকো। রিঙ্কু সকাল উঠে আশেপাশে কাজ সব করে ফেললো। এই যে থালা বাসন ধুয়ে নিয়ে আসলো। এখন আমি যাবো এখন একটু হরিনগর, আমার দিদির গ্রামে। সেখানে যা টিন নিয়ে আসবো। টিন লাগবে, আমার টিনের কাজ দরকার ছিল, সেই টিন লাগবে। বাড়ি পাতা ভাঙা সুটা নিয়ে আসি, সেই সুটাগুলো সেদ্ধ করা লাগবে, তার জন্য একটা টিন লাগবে। দিদির বাড়ির ধারে কাছে গিয়ে টিনটা নিয়ে আসলাম। এখন কাটিং করতেছি। কাটিং করেই কাটিং হয়ে যাওয়ার পরে আমরা ছোটা সেদ্ধ করব। ছোটা সেদিকে জঙ্গলে যাই নিয়ে আসি কাটে এক বস্তা। সামনে পাতা ভাঙা আসতেছে, পাতা ভাঙার জন্যে ছোটাটা লাগবে। তাই তো ছোটাটা সেদ্ধ করে নিলে ভালো হয়, উঠোতেও ভালো লাগে, বানতেও ভালো হয়। সেজন্য আমরা নিয়ে এসে ওটা সেদ্ধ করে নিই। সেজন্য সেদিকে দিদিদের ফোন করলাম যে তোদের টিন আছে নাকি। বলছে আমাদের টিন আছে, নিয়ে যা। ওর কাছ থেকে টিনটা নিয়ে আসলাম, নিয়ে এসে কাটিং করে এই যে এখন দিলাম চুলোর উপরে সেদ্ধ। এই যে ছোটা দিচ্ছি সেদ্ধ, ছোটাগুলো সেদ্ধ দিয়ে এখন ওর উপরে ছালতে হবে। এক পাশ ঘুরে ঘুরে দেওয়া লাগবে। পয়লা এক পাশ দিছি, তারপর আরেক পাশ পাল্টে মারে দেওয়া লাগবে। দিলাম। চলো দেখি রিঙ্কু কী রান্নাবাড়া করতেছে। এই যে রিঙ্কু রান্নাবাড়া করতেছে, বাগুন আলু রান্নাবাড়া করতেছে। আর এই যে পুদিনা পাতা চাটনি তৈরি করবে। পুদিনা পাতা চাটনি বেশ সুন্দর লাগে। আমরা প্রতি সপ্তাহে একবার দুবার করে খাই, খুব সুন্দর লাগে। এই যে পুদিনা পাতার চাটনি। এখন এটাকে এই পুদিনা পাতার চাটনির মধ্যে একটা কাঁচা আম দেবে, যাতে টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তাই এই যে পুদিনা পাতার চাটনি হচ্ছে, প্রায় হয়ে গেলে এখন ওটা নামাবে, নামে আমরা ভাত খাবো। এবং পুদিনা চাটনিটায় খাওয়া ভালো জিনিস, পেট সাফ হয়, ভালো হয়। পুদিনা চাটনি খাওয়া কোনো খারাপ না। এই যে সরিষার তেল দিচ্ছে একটু করে, ভালো টেস্ট লাগবে করে। পুদিনা চাটনি খেতে খুব ভালো লাগে সরিষার তেল দিলে, তাই সরিষার তেল দিল। এই সরিষার তেল দিয়ে এখন একটু নাড়াচাড়া দেবে, বেশ সুন্দর লাগে সরিষার তেল দিয়ে পুদিনা চাটনি। এই আমরা সপ্তাহে একবার খাই পুদিনা পাতা, খুব ভালো লাগে খেতে। এই পুদিনা পাতার চাটনি একবার খেয়ে দেখবো, সুন্দর লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আয়সাও খাওয়া দাওয়া করবে। তো আমরা খাতেই বসলাম এখন। সেই পুদিনা পাতার চাটনি বানাটা, সেই পুদিনা চাটনি আর সে আলু বেগুনের সবজি, সে আলু বেগুনের সবজি দিয়ে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমরা যাবো পুজোর মাঠে ঘুরতে। আজকে নবমী পুজো, যাবো পুজোর মাঠে ঘুরতে। পুজোর মাঠে ঘুরে আসবো। বিকেলে আমি দোকান লাগাবো, সেই জন্যে এই জায়গাটা দেখতে হবে কিরকম ভালো জায়গা আছে কিনা আছে, সেই অনুসারে দোকান নিয়ে যাই বসতে গিয়ে। আমি বাদামের দোকান লাগাই। গত ভিডিও দেখালাম যে বাদামের দোকান লাগাই করে বাদাম নিয়ে এসতে গেলাম। সেই বাদাম এখন লাগাবো নবমী পুজোয়। আমরা খাওয়া দাওয়া করতেছি, সে পুদিনা পাতা নিয়ে খাওয়া দাওয়া করে যাবো আমি পুজোর মাঠে। এখন আমি খাওয়া দাওয়া করে ছোটা করে ভেজেলাম। এই যে ভেজে এখন ছালাই যাবো পুজোর মাঠে। এই ছালা হচ্ছে যে এই ছালাটা পুজোর মাঠে গিয়ে দেখবো কিরম কি দোকানপাট আছে, কি বৃত্তান্ত। আমি ওই যে বসবো, যা নিয়ে এলাম সেগুলো নিয়ে সালান করতে চান। এক তাড়ি বানানোর পরে সব রোদ্দুর শুকোতে লাগে। রোদ্দুর শুকো দেওয়ার পরে পাতা ভাঙা সেই সময়টাও নিয়ে নামাই কাজ করি। গাড়ি বানলাম,
এখন যাব পুজোর মোটে দোকান নিয়ে সে দোকান লাগাবো। এই যে মন্দিরে আসলাম, মন্দিরে এসে যেমন বাসন্তী মায়ের মন্দির, বাসন্তী মায়ের মূর্তি হয়েছে, এই যে সে দোকান মাঠ বইছে। আসলাম ঘুরতে দিনে মনে, রাত্রে দোকান লাগাবো। সব সামান টামান রেখে গেলাম, গাড়ি বেঁধে নিয়ে সামান রেখে গেছি। এখন এবার ঘুরে দেখলাম কিরম কি দোকান আসলো, বেশ সুন্দর সুন্দর দোকান আছে। এই যে আমার দিদি, তার ছেলে, তার বড় ছেলে সবাই আছে রাত্রে পুজো দেখতে। রাত্রে আসলে পুজো দেখতে ওনারা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে পুজোর মাঠে সবাই যাবো, যাই দোকান লাগাবো। পুজোর সময় নিরামিষ খাওয়া হয়, তাই সবের মধ্যে রান্না হচ্ছে, নিরামিষ খাবে তাই রান্না বাড়া হয়ে গেলো। এবং খাওয়া দাওয়া করে সবাই পুজোর মাঠে চললাম। এই যে পুজোর মাঠ, রাত্রে সবাই আসলাম পুজোয়। আমি দোকান লাগাইছি, দিদি, তার ছেলে মেয়ে, মা বাবা সবাই আসলো পুজো দেখতে। এই যে মায়ের মন্দিরে আসলাম। এই যে আজকে ড্যান্স হবে। তারপরে আসলাম পুজো মাঠে, দেখো কত সুন্দর দেখাচ্ছে মায়ের মূর্তিটাকে, খুব ভালো। এই যে প্যান্ডেল বানিয়েছে, এদিকে হবে প্রোগ্রাম, দোকানও আছে। এই যে আমি দোকান লাগাইছি, আমার মায়ের এসে বসেছি সামনে, আমার কোলে বসাইছে, কোলে থাকবে না, সে বসে বাদাম ভরবে। এই যে আমার দোকান, বেলুন লাগাইছি, সেদিকে বাবুস নিলাম, সেই বাবুস লাগাইছি। আর এই যে আগের ভিডিও দেখালাম যে পাপড়ি ভরছিলাম, সেই পাপড়ি। এইসব দোকানঘাট সব কিছু আছে। হয়ে গেলে এখন বাড়ি আসবো। বাড়ি আসলাম, এই যে কত টাকা হলো সব এই যে টোটাল দেখাচ্ছে, কত টাকা হলো সব এক জায়গা করে গুনে তা দেখবো কত হয়েছে। আমি সারা রাত ধান্দাবানি করলাম, এখন রাত 2টো বাজে, 2টোর সময় বাড়ি এসে সব পয়সা এক জায়গা করে গোনা বাছা করবো। আমার ভিডিও কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন। এই যে পয়সা গুনছে, এখন পয়সা পুরো এক জায়গা হচ্ছে। ভালো প্রোগ্রাম হয়েছে, ভালো লোকজন হলো, আশা করি আরও ভালো হবে। আর আপনারাও আসবে পুজো দেখবেন, খুবই সুন্দর। কালকে লোকগীতি গান হবে, শ্যামল সরকারের ভালো গান। আজকে তো লোক হয়েছে, কালকে আরও লোক হবে। আপনারা সবাই আসবেন প্রোগ্রাম দেখতে। আরেকবার বলছি, আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন। এই কষুটা হলো আমার, ধন্যবাদ।